এখানে আমি মূলার শাকগুলোকে হালকা করে ভেজে নেব। আজকে আমি মূলার শাকের ভর্তা করব। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখন আমি শাকগুলোকে একটু হালকা করে সিদ্ধ করে নেব। দেখেন কত পানি বের হচ্ছে। তো দেখেন আমার শাকগুলা কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে। এখন কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি সবগুলা শাক। তো আমি এখানে অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিলাম। এখন আমি এখানে একটা রসুন দিয়ে দেব। রসুনটা আমি একটু লেড়ে চেড়ে ভাজা করে নেব। সাথে আমি একদম অল্প 2-3টা চিংড়ি মাছ দেব, সেগুলো আমি একটু ভাজা করে নেব। এখানে আপনারা চাইলে অন্য মাছও অ্যাড করতে পারেন, তো আমি চিংড়ি মাছটাই অ্যাড করলাম। এই ভর্তাটা চিংড়ি মাছ আর রসুনের কারণে এত মজা হয়, মানে কি বলবো, বাড়ির সবাই তো পাগল হয়ে যাবে এরকম যদি একটা ভর্তা পায়। ওরা আপনি সকালের দুপুরের ভাত, গরম গরম ভাতের সাথে এরকম একটা ভর্তা, মানে কি যে বলবো, সবাই মানে পাগল হয়ে যাবে। আপনি কি প্রশংসায় পঞ্চমুখ করে ফেলবে এরকম একটা ভর্তা যদি ওরা পায়। আর সাথে 2-3টা আমি কাঁচামরিচও ভেজে নেব। এখন কাঁচামরিচগুলো আমি এক সাইড দিয়ে দিলাম, একটু ফেটে ফেটে দিয়ে দিয়েছি, একটু করে সাইড দিয়ে কেটে কেটে দিয়েছি যাতে না ফুটে। তো ভালো করে ভাজতে হবে। কাঁচামরিচ, রসুন, চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলা উঠিয়ে ফেলতেছি। তো এখন সরাসরি আমি এখন শিলপাটায় চলে এসেছি। আমি এখন প্রথমে আমি মরিচগুলো আর পেঁয়াজ এগুলাই বাটাবাটি করে নেব। কারণ হচ্ছে যে আমি মরিচটা কম দিয়েছি, আপনারা চাইলে আর একটু বেশি করে দিতে পারেন, কারণ আমার বাচ্চারা খাবে, তো ওরা ঝাল বেশি খাবে না, এই জন্য অল্প দিয়েছি। তো সাথে একটু নুন দিয়ে দেব। আমি অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আমি এখন এগুলা পিষে নেব। সবগুলো একদম মিহি করে বেটে নেব। এখন পেঁয়াজটা আমি কিন্তু কাঁচা রেখেছি, এটা আমি ভাজিনি, কারণ পেঁয়াজের কাঁচা গন্ধটা ভর্তার সাথে সেই স্বাদ মনে হয়, মানে সেই স্বাদ লাগে। এটা ভাতে মুখের নিচে যখন পড়ে না, অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে, অনেক ভালো লাগে। এখন আমি শাকগুলা বেটে নেব। ওগুলা বাটা হয়ে গেছে, এখন আমি শাকগুলা বেটে নেব। তো আমি এখন একটু সরিষার তেল দিয়ে দেব। আসলে সরিষার তেলের ঘ্রাণটাই খুব ভালো লাগবে খেতে। অনেকগুলো দিয়ে দিলাম। এই ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে সেই স্বাদ হবে। এখন আমি সবগুলা মিক্স করে এখন নিয়ে নেব। তো আমার ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি একটু টেস্ট করে দেখাচ্ছি। আসলে এরকম একটা ভর্তা যদি গরম ভাতের সাথে পায়, মানে সবাই আপনাকে এত প্রশংসা করবে, প্রশংসা আপনাকে একবারে ভাসিয়ে দেবে। বিসমিল্লাহ। সে হচ্ছে সে, ওয়াও, অনেক মজা হয়েছে, অনেক মজা। সরিষার তেল, কাঁচামরিচ, তারপরে আপনার অনেক মজা হয়েছে, অনেক মজা। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন, অবশ্যই শেয়ার করে দেবেন, অবশ্যই ভালোবেসে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইউটিউব থেকে যদি দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম। কত সুন্দর জল বের হচ্ছে দেখেন।